আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে সকালবেলা উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে, তো অনেক চিন্তায় পড়ে গেছি যেহেতু আমার অনেকগুলা কাজ পড়ে গেছে। তো সেক্ষেত্রে আর কালকে তো ঈদ, আজকেই করতে হবে কাজগুলা। তো সকাল সকাল উঠে বৃষ্টি থেমে গেছে যখন অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে এখন ছাদে দিয়ে আসছি। এগুলা কিন্তু আমি একা ধুই না, সাথে আমার হাজব্যান্ডও হেল্প করছে। কাপড় চোপড় ধুয়ে আবার চলে আসলাম রান্না করার জন্য। আসলে গৃহিণীদের ঈদ মানে তো এক্সট্রা কিছু কিছু কাজ আছে সেগুলা করা। আমার তো মানে অনেক কাজ পড়ে গেছে আজকে। এতদিন করি না, ভাবছি করব করব, আজকে আর তো সময় নাই, এ কারণে আজকেই সবগুলা কাজ কমপ্লিট করে নিছি। কালকে রাত থেকে আমি সব কিছু করতেছি। আসলে বিছনার চাদর টাদর এগুলো উঠাইয়া কালকে রাতেই রেখে দিছি, সকালবেলা ভিজিয়ে তারপরে ধুয়ে দিচ্ছি। একটা কাজ হইলে কখন কমপ্লিট করব, কখন শেষ করব, এটার টেনশনে আমি শেষ হয়ে যাই। মনে হয় যে রাতের বেলা ঠিক করে ঘুমও আসে না। যখন কমপ্লিট করে ফেলি তখন স্বস্তি হয় মনে মনে। তো তাড়াহুড়া করে রান্না করতেছি, রান্না বান্না শেষ করে আবার ঘর দুয়ার একদম ক্লিন করে নিব সব কিছু। আসলে কোরবানির ঈদের খুব একটা কেউ কারো বাড়িতে যায় না, তারপরও নিজের কাছে একটা কিরম জানি আনইজি লাগে যে এখনও ঘরদুয়ার ক্লিন করতে পারি না, কিছু মুছতে পারি না। তো এই কারণে আজকে সব করে নেব একসাথে। তো আমার লাল শাকটা শেষ হয়ে গেছে রান্না, এখন আবার কই মাছ ভুনা করতেছি। কই মাছটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিছি। কই মাছ রান্না করতেছি আর হাজব্যান্ডকে বলতেছি আর কখনো যেন কই মাছ না আনে, কারণ কই মাছ রান্না করলে আমিও খেতে পারি না, আমার বাচ্চারাও খেতে পারে না। কই মাছের ভিতরে অনেক কাঁটা থাকে, তো কাঁটাগুলা বাছতে বাছতে আমার অবস্থা শেষ। তো এই তো রান্না বান্না শেষ করে এখন একদম ঘরদুয়ার সব কিছু মুছে নিয়ে নিছি। এই টেবিলটা মুছতে আজকে অনেক বেশি সময় লাগছে, কারণ টেবিলের আয়নার ভিতরে অনেক বেশি দাগ পড়ে গেছে, সেগুলা উঠাইতে উঠাইতে অনেক সময় গেছে। আর টেবিলের কাগজগুলো আজকে চেঞ্জ করে দিছি। টেবিলের সাথে সাথে আজকে ঘরে যত আয়না ছিল সবগুলো আয়না একদম পরিষ্কার করে নিছি। কেন জানি যেদিন কাজ করি সেদিন অনেক কাজ করি, আর যেদিন না করি টোটালি কোনো কাজই করি না, একদম শুধু রান্না করি আর শুয়ে বসে থাকি, এই একটা অভ্যাস আমার। তো যেহেতু আজকে অনেক কাজ পড়ে গেছে, তার ভিতরে আবার আমি রোজা ছিলাম, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো ঘরদুয়ার ক্লিন করে তারপরে বাচ্চাদেরকে একটু আনারস কেটে দিচ্ছি। এখন ওরা বলতেছে এগুলা এভাবে খাবে না, একটু কাসুন্দি দিয়ে মেখে দেওয়ার জন্য। তো এখন কাসুন্দি দিয়ে ওদেরকে এগুলা মেখে দিচ্ছি। আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন। আর আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদে সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দ করুন, এই দোয়াই করি, এই প্রত্যাশাই আল্লাহর কাছে রেখে দেই। ভিডিও দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।